আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের দেখাবো কিভাবে দুইটা মাল্টি প্লাগ বা 5 পিন মাল্টি সকেট স্থাপন করতে হয়। তো আমরা প্রথমেই মাল্টি সকেটের তলা বসিয়ে পরে সেটাকে ড্রিল করে নিচ্ছি। এখানে রয়্যাল প্লাগ দিয়ে মাল্টি সকেটের দুইটা বক্স এখানে আটকিয়ে দিব প্রথমেই। তো আমরা প্রথমে রয়্যাল প্লাগগুলো আটকায় নিলাম। অবশ্যই আপনারা ভালো করে ফুটা করে রয়্যাল প্লাগটা স্থাপন করবেন, তা ছাড়া হয়তো পরবর্তীতে এটার উপর টানা হাঁচড়া হলে এটা উঠে আসতে পারে। তো এখন আমার বক্স লাগানোর পালা। তো প্রথমেই আমি এক ঘাটের, যেহেতু সিঙ্গেল, আগেও একটা সিঙ্গেল ছিল, তো পাশাপাশি এই জন্য দুইটা সিঙ্গেল করা লাগছে। দুইটা সিঙ্গেলেই একটা ডাবল হবে। তো প্রথমে আমি একটা আটকিয়ে নিচ্ছি এবং পাশেও আরও একটা সাথে সাথে আটকিয়ে দিব। তো এখান থেকে আমি একটা সার্কিট থেকে এই দুইটা পাওয়ারের কানেকশন দিব। তো আপনারা যারা কাজটা সুন্দরভাবে করতে চান বা শেখার আগ্রহ আছে, তারা অবশ্যই ভালো মতো ভিডিওটা খেয়াল করবেন, তাহলে আপনাদের হয়তো কাজটা করতে সুবিধা হবে। তো আমার বক্স দুইটা লাগানো প্রায় শেষের দিকে। এখন আমি এই দুইটার বক্সের এপাশ থেকে ওপাশে তার পার করে দিয়ে একটা সকেট কানেকশন করে দিব। তো আমার তার পার করে দেওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কানেকশন করে দিচ্ছি। তো অপরটা যেটা হবে সেটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। তো আমার একটা লাগানো শেষ, এটা আগে থেকেই লাগানো ছিল, শুধুমাত্র খুলে লাইনটাকে আলাদা করে এটার সঙ্গে সংযুক্ত করে দিলাম আর কি। তো এখানে এটা লাগানো শেষ। এখন আমরা এটাকে স্ক্রু দিয়ে টাইট করে আটকিয়ে দেব এবং পরবর্তীতে পাশের যে বক্সটা দেখতেছেন, এই বক্সটাতে আরও একটি 5 পিন সকেট লাগিয়ে দেব। And the same thing that when I'm thinking about it's over the end of the habit has been straight that it guys and তো এটাকে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি। যে আমাদের কাজ এটা প্রায় শেষের থেকে। এখন এখান থেকে ড্রিং করে এখানটাতে আরও একটি 5 পিন মাল্টি সকেট লাগিয়ে দেব। তো অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। wait, well sure. ওটা পুরোনোর জন্য ওটা কানেকশন করাই ছিল, ওই জন্য ওটাতে কোনো কিছু করি নাই। তো যেটা নতুন সেটা আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অনেক সময় সুইচ অন অফ করলে কানেকশন করতে হয়, আবার কিছু কিছু প্লাগ মাল্টি সকেটে কানেকশন করাই থাকে, কিছু করতে হয় না, শুধুমাত্র ইনপুট আউটপুট করে দিলেই হয়। তো এখান থেকে আমি প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন সুইচের আউটপুট থেকে এন প্রান্তে আমি কানেকশন করে দিচ্ছি। আর পাশে যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, ওখানটাতে নিউট্রাল ঢুকবে। আর এই যে উপরের যে আর একটা পোর্ট দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আর্থিংয়ের। ওর নিচে আপনার দাগ দেওয়া আছে 3 থেকে 4টা। তো আমি এখান থেকে ড্রিং করে এটাতে কানেকশন করে দিব। এখন এটা হচ্ছে নিউট্রাল যাবে। Well, focusing in the future into the shin of it. তো এখন আমি এটা টাইট করে নিউট্রালের প্রান্তে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই
দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন যাতে করে কোনোভাবে যেন লুজ কানেকশন না হয়, কারণ লুজ কানেকশন হলে অনেক প্রকার সমস্যা দেখা দিবে। অনেক সময় তো এটা পুড়েও যায়, এমনকি আপনার বিদ্যুৎ বিল বাড়তে থাকবে, আপনি বুঝতেও পারবেন না যে আসলে কিভাবে বিদ্যুৎ বিল বাড়তেছে। তো অবশ্যই আপনারা ভালো মতো টাইট করে নেওয়ার চেষ্টা করবেন, যতটা টাইট দেওয়া যায়। And the intro is too light, but it's getting done that then. তো এখন আমি ফেজের যে সুইচের যে প্রান্ত আছে, তো আমি ফেজটাকে ওখানে দিয়ে দিব, যেখান থেকে আমি কমন করে সুইচ থেকে নিয়ে নিয়েছিলাম ওই প্রান্তের দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে কাজটা করতে পারেন। এই দেখেন এখানকার কানেকশনটা শেষ, এই যে নিউট্রাল ফেজ দুইটাই বের হয়ে গেল। তো এখন আমি এটা এখান থেকে সার্কিট ব্রেকারের দিকে নিয়ে যাব। আপনারা চাইলে এভাবে কানেকশন করতে পারেন। এভাবে কানেকশন করে দিয়ে আপনার সার্কিটের নিউট্রাল ফেজের ইনপুট আউটপুট প্রান্তে দিয়ে দিলেই আপনার কাজ কমপ্লিট। তো এখন আমি এটাকে এমপি স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহমূলক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।